জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সংস্কার এবং ঐক্য পরিষদের টানা ৩ দিনের গরম বিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের রাজস্ব কার্যক্রম। জাতীয় রাজস্ব বোর্ডের দৈনিক রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ১,২০০ কোটি টাকা। সেই হিসাবে গত ৩ দিনে ৩,৫০০ কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। রবিবারও সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলম বিরতি। তবে আগের মতোই আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি ও বাজেট কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত। এদিকে এমন সংস্কার কার্যক্রমে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা। এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়, তারাও সংস্কার চান, রাজস্ব ব্যবস্থাপনা আলাদা হওয়ার বিষয়েও তারা একমত। তবে তা হতে হবে বাস্তবমুখী। অংশীজনদের মতামত ও কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। সেখানে বলা হয়, অধ্যাদেশ জারি করা হয়েছে কোনো মতামত না নিয়ে ও সংস্কার কমিটির সুপারিশ গোপন রেখে। সুপারিশ পর্যালোচনারও সুযোগ দেওয়া হয়নি। এতে রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দাবি আদায় হলে তারা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কাজ শেষ করবেন। এই অচলাবস্থার নিরসন চান তারা। এদিকে রাজনৈতিক দলের নেতারা বলছেন, নির্বাচন সংস্কার এই সরকারের মূল কাজ। তবে সেই সংস্কার বাদ দিয়ে নির্বাচিত সরকারের মতো কাজ করায় সংকট, সন্দেহ বাড়ছে। এতে নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় তৈরি হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কালের কণ্ঠকে বলেন, এনবিআর সংস্কার বিষয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। অন্তর্বর্তী সরকারের এসব সংস্কার করার কোনো ম্যান্ডেট নেই। তারা এটা করতে পারে না বলেও মনে করেন তিনি। ভালো নির্বাচন আয়োজন করাই এই সরকারের মূল কাজ বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার কালের কণ্ঠকে বলেন, যে কোনো সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলের মতামত নেওয়া দরকার। জাতীয় ঐকমত্য কমিশন যেসব বিষয়ে মতামত চাচ্ছে তারা তা লিখিতভাবে দিচ্ছে, আলোচনাও হচ্ছে, কিন্তু এনবিআর সংস্কার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, সিভিল সার্ভিসে কর্মরতদের ধর্মঘটে যাওয়াও বাঞ্ছনীয় নয়। তার মতে, কোনো হার্ড লাইনে না গিয়ে আলোচনা করতে হবে, আলোচনাই সহজ পথ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ কালের কণ্ঠকে বলেন, এরকম একটি সিদ্ধান্ত বর্তমান সরকার নিতে পারে না। এই সরকারের কোনো রাজনৈতিক বৈধতা নেই বলেও মন্তব্য করেন তিনি। সরকার সব সংস্কারের দায়িত্ব নিলে সেটা কখনোই সম্ভব হবে না। এতে নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় তৈরি হয়েছে বলেও মত দেন তিনি। বৃহৎ কোনো সংস্কার নয়, বরং নির্বাচন গ্রহণযোগ্য করতে যেসব সংস্কার প্রয়োজন সেগুলোর ওপর জোর দেন আবু হানিফ। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।